হে হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুলটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, পুরোপুরি আজকে মোহনবাগানকে নিয়ে আপডেট দেবো। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের। নিশ্চয়ই তোমরা জানো আজকে ফার্স্ট সেমিফাইনালটা আছে। মোহনবাগান কিন্তু আজকে অ্যাওয়ে ম্যাচ খেলতে চলে গেছে জামশেদপুরে। তো এই মোহনবাগানের প্রথম ম্যাচে কিন্তু মোহনবাগান দুঃখজনক দুটো ধাক্কা খেলো। দুটো ধাক্কা মানে দুটো প্লেয়ার, এমবিএসজি শিবিরের দুটো মূল প্লেয়ার কিন্তু বাদ পড়লো আজকের ম্যাচ থেকে, পুরোপুরি কনফার্ম। তো এটা কিন্তু মোহনবাগান শিবিরের হয়ে একটা খুবই দুঃখজনক ব্যাপার, দুঃসংবাদ। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার মানবীর সিং এবং আপুইয়া লালতে, এই দুটো মূল প্লেয়ার কিন্তু আজকের ম্যাচ থেকে পুরোপুরি বাদ পড়লো। মানে তারা এখনও কিন্তু বল নিয়ে অনুশীলন করছেন, কিন্তু রিহ্যাব সেশনও করছেন তার সঙ্গে, এবং কি পুরোপুরি ফিট কিন্তু তারা নন। সেই কারণেই কিন্তু এমবিএসজি শিবিরের হয়ে আজকে তারা এমবিএসজি মানে মোহনবাগানের জার্সি গায়ে তাদের সেমিফাইনালে মাঠে দেখতে পাবো না। মানবীরের সেই সেরা পাস, ক্রস এবং আপুয়েল আলদের মিডফিল্ডে ডমিনেট করে খেলা, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাবো না। মূল দুটো প্লেয়ার না খেলায় কিন্তু মোহনবাগান কিছুটা হলেও চাপে থাকবে। দুর্দান্তভাবে ডিফেন্স করে খেলতে হবে। আপুয়াল আলতের জায়গায় যে খেলবে হয়তো দীপক টাংরি খেলবে, এবং সাইড ব্যাকে হয়তো আশিক কুরনিয়ানকে ফার্স্ট থেকেই খেলাবে। একদিকে লিস্টন, একদিকে আশিক কুরনিয়ান মনবীর সিংয়ের জায়গায়। তো অবশ্যই এরা দুজন যাতে ভালো পারফরমেন্স দেয় এদের জায়গার মতে, সেটাই চাইবো। এবং দুটো প্লেয়ার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরুক, এটাই কিন্তু চাইবো। কারণ মনবীর সিং দুর্দান্ত প্লেয়ার ইন্ডিয়ান, এবং আপুয়াল আলতেও কিন্তু একটা সেরা প্লেয়ার। এই দুটো মূল প্লেয়ার যদি না মোহনবাগান টিমে থাকে, মোহনবাগান টিমটা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে। যেহেতু দুখানা খেলা আছে, গোল পার্থক্য বাড়িয়ে নিতে হবে। অবশ্যই এক গোলে হলেও দু গোলে হলেও কিন্তু ম্যাচটা জিতে নেওয়া উচিত আজকে। কারণ পরের দিকে মানে লাস্ট সেমিফাইনালটা, সেটা কিন্তু মানে অ্যাডভান্টেজ পাবে। যদি এক গোলে পিছিয়ে থাকে বা দু গোলে পিছিয়ে থাকে, তাহলে পরের ক্ষেত্রে দু গোল কিন্তু দিতে হবে, দিয়ে কিন্তু আর এক গোল দিয়ে কিন্তু জিততে হবে, বা ট্রাইব্রেকারে খেলা যাবে, এমনটাই কিন্তু হবে। তাও কিন্তু চাপ থাকবে, অপোনেন্টও গোল দেওয়ার চেষ্টা করবে। যেমন কালকে আমরা দেখেছি ব্যাঙ্গালোর ভার্সেস গোয়া খেলা হয়েছে, ব্যাঙ্গালোর কিন্তু দু গোলে এগিয়ে আছে, মানে দু গোল অ্যাডভান্টেজ করে আছে। কালকে ব্যাঙ্গালোরে খেলা হয়েছে, এমনটাই কিন্তু ব্যাপার। তো যাই হোক, মনবীর সিং এবং আপুয়া লাল থেকে অবশ্যই আমরা সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে কিন্তু অবশ্যই মাঠে দেখতে পাবো মোহনবাগানের জার্সি গায়ে। এটাই চাইবো, তারা যাতে মাঠে নামুক, মোহনবাগানের জার্সি গায়ে খেলুক এবং তাড়াতাড়ি চোট থেকে সুস্থ হোক। এবং ব্যাপারটা হচ্ছে লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে। জোসে মলিনা কিন্তু অনেকটাই চিন্তায় পড়লো। মানে আজকের ম্যাচ নিয়ে কিন্তু প্রচুরই চিন্তায় রয়েছে জোসে মলিনা। কারণ প্লেইং 11 কেমন সে বানাবে, তার দলে দুটো সেরা ট্রাম্প কার্ড কিন্তু খেলতে পারছে না, আপুয়াল আলতে এবং মনবীর সিং। তো সেক্ষেত্রে সেই জায়গায় কাদের খেলাবে সেসব নিয়ে চিন্তায় রয়েছে, বুদ্ধি বার করতে হচ্ছে। এবং টিমটা আজকে ভালো পারফরমেন্স করবে কি না, কারণ আজকে অবশ্যই গোল করে এগিয়ে থাকা উচিত। মানে একটা সব দিক নিয়েই কিন্তু জোসে মলিনার চিন্তা হচ্ছে বা চিন্তা আছে। অবশ্যই অ্যাজ এ কঠিন কোচ, দুর্দান্ত কোচ জোসে মলিনা, সে অবশ্যই সমস্যার সমাধান বার করে ফেলবে এবং আজকের ম্যাচের খেলার জন্য পুরোপুরি টিমটাকে প্রস্তুত করবে এবং একটা সেরা প্লেইং 11 নামাবে। জোসে মলিনা যদি প্লেইং 11 নামায়, এরকম হতে পারে গোলকিপিংয়ে বিশাল ক্যাচ। অবশ্যই ডিফেন্সে খেলবে সুভাশিস বোস, আশিস রায়, দিব্যেন্দু বিশ্বাস এবং তার সঙ্গে টম এলডারেট। তো টম এলডারেট যদি থাকে, আমি এরকমও করতে পারি টম এলডারেট এবং অ্যালবার্টো রড্রিগেজ, সুভাশিস বোস এবং আশিস রায়, মানে এই চার ডিফেন্স মানে দিব্যেন্দুকে বসছে। এবং তার সঙ্গে উপর দিকে মিডফিল্ডে অবশ্যই তো গ্রেগ স্টুয়ার্ট থাকছেই, গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে দীপক টাংরি থাকছে। দুদিকে দুটো সাইড ব্যাকে আমি লিস্টন কোলাসো এবং আশিক কুরনিয়ান থাকছে, এবং সামনে চেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতস অবশ্যই থাকছে। মানে চারটে বিদেশি খেলাতে পারবে। দিমিত্রি যদি নেক্সট ধাপে খেলে, প্রথম ধাপে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট খেলবে। গ্রেগ স্টুয়ার্ট যদি সেকেন্ড ধাপে ফেলে, তাহলে প্রথম ধাপে হয়তো দিমিত্রি খেলবে, এমনটাই কিন্তু হবে। তো স্ট্রাইকিং লাইনে অবশ্যই আমরা জেমি ম্যাকলারেনকে দেখতে পাবো, এবং দুদিকে লিস্টন কোলাসো একদিকে আশিক কুরনিয়ান থাকবে, এবং মিডফিল্ডের গ্রেগ স্টুয়ার্ট এবং তার সঙ্গে দীপক টাংরি, এবং ডিফেন্সে তো বলেই দিলাম গোলকিপিংয়ে বিশাল ক্যাচ, ডিফেন্সে টম এলডারেট, অ্যালবার্টো রড্রিগেজ, আশিস রায় এবং তার সঙ্গে থাকছে তোমার সুভাশিস বোস। তো দেখা যাক আজকের টিমটা কেমন খেলে, কেমন পারফরমেন্স করে।
তো যাই হোক, এইটুকুই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।